নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মামুনির দরবার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমার বন্ধুরা আশা করি ভালো আছো। আজ সকাল সকাল তোমাদের সামনে হাজির হয়েছি। আর আজকে আমরা যাচ্ছি পিকনিকে। আর পিকনিকে গিয়ে আমরা কত মজা করব, আনন্দ করব, কি কি খাবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। চলো আমরা যাই বন্ধুরা পিকনিকে। আজকে বেরিয়ে পড়লাম আমরা পিকনিকের উদ্দেশ্যে। শীতের সকাল, রাস্তাঘাট ফাঁকা, আমাদের অটো চললো সেই স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনেও আমরা এখান দিয়ে পৌঁছে গেলাম। পৌঁছে আমাদের ট্রেনও ঢুকছে, আমরাও গিয়ে পৌঁছেছি, ট্রেনও আমাদের ঢুকছে। আমরা এই ট্রেনে করেই উঠে আমরা যাব মগরায়। পৌঁছেও গেলাম মগরায়। সেখানে আমাদের অটো ছিল দাঁড় করানো, দুধারে ক্ষেত, মাঝখানে রাস্তা। আমরা চললাম সেই রাস্তা দিয়ে অটো করে পিকনিকের জায়গায়। এত সুন্দর ক্ষেত, দেখো বন্ধুরা, এত সুন্দর দৃশ্য, মনে যেতে ইচ্ছে করে না। এগিয়ে তো যেতেই হবে আমাদের, তাই এগিয়েই চললাম। দুধারে ক্ষেত দেখতে দেখতে সর্ষে ক্ষেতের হলুদ ফুল আমার চোখ মুগ্ধ করে দিয়েছে। আমার শুধু নয়, আমার তো মনে হয় অনেকেরই চোখ এরকম মুগ্ধ করে। এসে পৌঁছে গেছি পিকনিকের সেই জায়গায় যেখানে আমাদের বনভোজনের আয়োজন করা হয়েছিল। এসে দেখছি মাটির রাস্তা, সেই রাস্তা দিয়ে একটু হেঁটেই ভেতর দিকে যেতেই আমাদের আয়োজন সমস্ত কিছু সেখানেই ব্যবস্থা করা হয়েছিল। দুধারে সমস্ত বাগানটাতে পুরো আম গাছ ভর্তি একদম। হ্যাঁ, এটা আমাদের গোলু। গোলুর কি হাসি! আমাদের গোলুও সেদিন আমাদের সঙ্গে না খুব মজা করেছে, জানো তো। দেখো কি মিষ্টি! ও, তারপরে আমরা এদিক ওদিক একটুখানি বসতে না বসতেই আমাদের টিফিনের আয়োজন করা হয়েছিল লুচি। তা লুচি আর তরকারি, তার সাথে ছিল আমাদের ওখানকার প্রিয় ওনাকি খাবার মাখা সন্দেশ নাম করা মগরা। এটা হয়তো অনেকেই তোমরা জানো। সেই মাখা সন্দেশ আমাদের আয়োজন করা হয়েছিল পিকনিকে। আমি খেয়েছিলাম লুচি, চিনি আর সন্দেশ। তা তরকারিটা খুব সুন্দর হয়েছিল খেতে, যারা খেয়েছে সবাই বলেছে। টিফিন খেয়ে বেরিয়ে পড়লাম সেই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। খুব টান ছিল এই দৃশ্যটায়। তারপর মাঝখানে পেলাম আমরা একটা সাঁকো। এটাকে নদী বলবো না খাল বলবো ঠিক জানি না কি বলবো, তবে যাই বলি না কেন বেশ ভালো লাগছিল দেখতে। সামনে দিয়ে তো আরও সুন্দর দেখতে লাগছিল। যখন সাঁকো সবাই পার হবার জন্য সবাই যে যার মতন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা। এখানে কিন্তু আমি নেই, কেননা আমাকে এখানে চেষ্টা করতে দেওয়া হয়নি। আমি চেষ্টা করতে চেয়েছিলাম, কিন্তু এখানে আমার স্বাধীনতা বাধা দেওয়া হয়েছে। এরপর ওখানে যেহেতু দিল না, বাধা পেয়ে চলে এলাম গ্রাম ঘুরতে। গ্রামে দেখতেই পাচ্ছ মহারাজারা যাচ্ছে কি সুন্দর মুখে মাস্ক দিয়ে। ওরাও কি সুন্দর স্বাস্থ্য সচেতন, ওরাও বেরিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে নিজেদের মতন করে। আর এসে দেখছি ঘুরে যেদিকে মাঠ পেয়েছে আমাদের ছেলেরা সব মাঠে খেলতে শুরু করে দিয়েছে। আর ওরাও আজকে ওদের মতন করে আনন্দ করছে। বনভোজন মনেই তো তাই, নিজেদের মতন করে নিজেরা সবাই আনন্দ করার ব্যাপার। ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে যে যার মতন। আমরা বসে রয়েছি আবার এসে সেই পুকুর পাড়ে। একটু গ্রামটা ঘুরে এসে একটু পুকুর পাড়ে বসলাম, সবার সঙ্গে একটু গল্প করলাম, আড্ডা দিলাম। এখানেও দেখছো গোলু তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একটা একটা করে সিঁড়ির ধাপ উঠছে, আবার বাঁধানো জায়গাটায় উঠছে। পুকুরের দুপাশে যে বাঁধানো থাকে, সান বাঁধানো মতন, সেই বাঁধানো জায়গাটাতেই ও চেষ্টা করছে ওঠা। ওইটা অনেকটা উঁচু, ও আর চেষ্টা করলো না, ও জানে ওখানে উঠতে পারবো না। ওখানটা হ্যাঁ একটু হেলান দিয়ে দাঁড়িয়ে নে, একটু হেলান দিয়ে দাঁড়িয়ে নে, নিয়ে আবার নাম। এখানে দেখছো আবার এরাও বেরিয়ে পড়েছে। দেখো কি সুন্দর, আমাদের সঙ্গে আমাদেরই বন্ধু বান্ধবরা সব বেরিয়ে পড়েছে হাতে কফি নিয়ে। ও কি হাসি, সবাই গল্প করতে করতে যাচ্ছে। এটা হচ্ছে সর্ষে ফুল, সর্ষে গাছ। এরকম দেখতে দেখতে যখন এলাম এত সুন্দর লাগছিল দূর থেকে অটো করে যখন আসছিলাম। এসে যখন সামনে সর্ষে ফুলটা দেখলাম আরও সুন্দর লাগছে দেখতে। এত অপূর্ব দৃশ্য, সত্যি চোখ ফেরানো যায় না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে চোখই ফেরাতে পারছিলাম না, ঘুরে ঘুরে দেখছিলাম। আমার বরমশাই দেখলাম আনন্দে নেচে উঠেছে, মনে হয় সর্ষে ফুল দেখে না কোনো গানের এতে, ঠিক বুঝতে পারলাম না। আমি সর্ষে ক্ষেত দেখছি, আমার বরমশাই দেখে এদিকে কি সুন্দর আনন্দে নেচে উঠেছে। কি নাচ বলে সেটা কিন্তু জানি না বন্ধুরা, তোমরা একটু বলবে তো ওটাকে কি নাচ বলে। এদিকে এসে দেখছি যে আমাদের আর একজন খেলতে শুরু করে দিয়েছে। গোলু গোলুর মতন রয়েছে, তারাও তাদের মতন খেলছে। তোমাদেরকে একটু ঘুরে দেখাই এবার আমাদের রান্নার জায়গাটা।
এই রান্নাটাও একটু তোমাদের না দেখালে একটা কিছু কম রয়ে যাবে, মনে হবে যেন কিছু দেখালাম না। তা আমাদের যেখানটায় রান্না যারা করছিল, যেখানে রান্না হচ্ছিল সেই জায়গাটাই তোমাদের দেখাচ্ছি। তারাও ব্যবস্থা করে ফেলছে আমাদের দুপুরবেলা ঠিক টাইমেই আর কি খাবারটা দিতে পারে, যাতে সেই ব্যবস্থাই তারা করছিল তাড়াতাড়ি করে। আমরা কিন্তু যে যার মতন ফ্রি হয়ে একদম সেদিন হাত পা তোলা, রান্না নেই বান্না নেই, শুধু আড্ডা আর গল্প। আমরাও যে যার মতো সেটা যেদিকে যেরকম পেরেছি আর কি, সে পুরুষ বলুন মহিলা বলুন সবাই সবার মতন করেই আমরা কিন্তু সেদিন খুব আনন্দ করেছি। পুরুষদের তো সেদিনকে কাজের ঝামেলা নেই, কোনো বাজারে যাওয়ার চিন্তা নেই, এই এটা আনতে হবে ওটা আনতে হবে, এই এটা ভুলে গেছে এটা আনোনি, কি মজায় রয়েছে তারা। তারপরে ওদিকে একটু গল্প করেই আবার বেরিয়ে পড়লাম আবারও গ্রাম ঘুরতে। দেখো মাথায় করে কীরকম নিয়ে যাচ্ছে, তারাও কিন্তু কষ্ট করে সত্যি, তাদের জ্বালানির জন্য হোক বা কোনো কাজের জন্যই হোক মাথায় করে করে নিয়ে যাচ্ছে। গ্রাম ঘুরতে ঘুরতেই আমাদের ডাক পড়লো কিসে, একটু মুখ চাটে ফিশ বলের একটু ব্যবস্থা করেছিল, সেটা খেলাম। খেয়ে দিয়ে আবার হজমের তো ব্যাপার আছে না, ফিশ বলটাকে একটুখানি মনে হলো অনেকটা খেয়ে ফেলেছি, চলো খেলা শুরু হোক। তাই বাচ্চাদের সঙ্গে আমিও খেলা শুরু করলাম, আমি একটুখানি খেলে নিলাম, ওদের সঙ্গে মজা করে নিলাম। বেশ ভালো হয়েছিল, বেশ আনন্দ করলাম সেদিনটা, খুব ভালো আমাদের পিকনিকটা হলো। তারপরে আবারও বেরিয়ে পড়লাম ঘুরতে, এক জায়গায় কেউ বসে থাকে, বেরিয়ে পড়লাম আবারও যে দিকটা ঘোরা হয়নি গ্রামের সেই উল্টো দিকটা ঘুরতে বেরিয়ে গেলাম। আমরা এসে দেখছি এটা কি সুন্দর ডোবা ছোট্ট, সেখানে হাঁসগুলো কি সুন্দর দেখো স্নান করছে, আবার ডানাগুলো মেলে ঝাপটা দিচ্ছে, উঠে আসছে ডাঙাতে। আমরা ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিছুক্ষণ, বেশ ভালো লাগছিল, আসতে ইচ্ছেই করছিল না ওখান থেকে। এত সুন্দর দৃশ্য, মানে চোখ সত্যি সরানোর মতন নয়। একটা সাপ কি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা? ওই যে দেখো মুখটা দেখে ওই দেখো যাচ্ছে, ওই দেখো চলে গেল সাপটা। একটা সাপও দেখো পাশ দিয়ে, সেও তার মতন করে সাইড দিয়ে ঠিক বেরিয়ে গেল। এদিকে মুরগি ছানাগুলো তার মায়ের পিছন পিছন ঘুরছে বাঁশবাগানে। আমাদের বনভোজনের সময় এসে গেছে, সেই বনভোজন যার জন্য এতক্ষণ অপেক্ষা। টিফিন হলো, মুখ চাট হলো, এরপর আমাদের দুপুরে খাবার ব্যবস্থা ছিল। আমাদের ভাত, ডাল, আলু ভাজা, খাসির মাংস আর স্যালাড, সেটাই বা বাদ দেবো কেন। তারপর ছিল মিষ্টি। এখানে যা ব্যবস্থা করেছিল সব কিছু আমাদের যিনি ভাত দিচ্ছিলে অপর্ণা, সে তার দাদা এত সুন্দর আয়োজন করেছে, মানে কিছু বলার না। তাদের ধন্যবাদ দেওয়া ছাড়া আর কিছু আমাদের বলার ছিল না। আমরা সকলে যে কজন গেছি সেই কজনই আমরা খুব আনন্দ করেছি একসঙ্গে বসে। একটা সবাই গ্রুপ ছবি তুললাম, কিন্তু আমার ক্যামেরাম্যান নেই, মানে আমার পুত্রকে কেউ এখানে তোমরা দেখতে পাবে না বন্ধুরা। এবার আমরা ফিরে যাচ্ছি। ট্রেনে যেতে যেতেও আমাদের কিন্তু গল্পের ঝুড়ি শেষ হচ্ছে না। চলো বন্ধুরা, টাটা।